নমস্কার বন্ধুরা, আমি আসছি ফরিদপুরের এখানে একটা অনেক পুরানো একটা মন্দির আছে। তো সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। এটা হলো শ্রী শ্রী মদন গোপাল বিগ্রহ মন্দির। প্রতিষ্ঠাতা স্বর্গীয় চন্দ্রকান্ত নাথ। স্থাপিত বাংলা 5ই বৈশাখ 1345 সন, গোয়ালচামট, ফরিদপুর। তো এটা অনেক পুরনোই, আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটা আসলে অনেক বড়। এখানে দেখেন, এখানে গোপালের ছবি আছে, গোপাল লাড্ডু খাচ্ছে। তো এই পাশে দেখেন রাধাকৃষ্ণর ছবি আছে, রাধাকৃষ্ণ। তারপরে এখানে দেখেন আপনারা এই যে পঞ্চতত্ত্বর ছবি, প্লাস এখানে আছে কুরুক্ষেত্রের যুদ্ধের ছবি। তারপরে এখানে দেখেন এই যে শ্রী শ্রী মদন গোপাল বিগ্রহ মন্দির, স্থাপিত 1345 বাংলা। তারপরে এখানে গৌরনিতাই। এখানে আছে মন্দিরের প্রতিষ্ঠাতা স্বর্গীয় চন্দ্রকান্ত নাথ এবং তার স্ত্রী স্বর্গীয় স্নেহলতা নাথ। এনেই আসলে মন্দিরটা প্রতিষ্ঠাতা করেছেন। তো চলেন আপনারা মন্দিরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এটা মন্দিরের প্রবেশ ঢুকারি। এখানে কি কি ঠাকুর আছে আপনাদের দেখাই। এখানে আছে প্রথমে শ্রী শ্রী বিপত্তারিণী পূজা, মা বিপত্তারিণী। তারপরে এখানে দেখেন সারা মন্দির ভরেই ঠাকুরের ছবি, মা কালী। এটা রাধাকৃষ্ণ ছবি। তারপরে এখানে আছে দেখেন রাধাকৃষ্ণ প্লাস অনেক অনেক ঠাকুর। রাধাকৃষ্ণ আছে, গোপাল আছে, অনেক অনেক ঠাকুর আছে। তো সবাই দেখতে থাকেন। দেখেন মন্দিরটা অনেক বড় এবং অনেক পুরাতন। এটা ফরিদপুরে অবস্থিত। এখানে মা দুর্গার ছবি, এটা মা সরস্বতী, এটা বাবা লোকনাথ, এটা মা কালী। সাথে আছে আপনাদের মা সারদা দেবী ও রামকৃষ্ণ পরমহংসদেব। তারপরে এটা আছে মা সরস্বতী। এটা মন্দির দেখেন সবাই, অনেক পুরাতন একটা মন্দির। এই পাশেও আরো অনেক কিছু আছে। এখানে প্রসাদ করার জন্য কল। তারপরে এটা আছে স্মৃতি ভবন, স্বর্গীয় চন্দ্রকান্ত নাথের স্মৃতি ভবন। মন্দিরটা যে প্রতিষ্ঠাতা করেছে তার। উনি আসলে একজন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ছিলেন। তিনি অনেকগুলো প্রতিষ্ঠান নির্মাণ করে গেছেন। এখানে তার কিছু কিছু নিদর্শন এখানে স্মৃতিফলক হিসাবে আছে। এখানে আছে দেখেন তুলসী মঞ্চ, একটা তুলসী মঞ্চ। তারপরে এখানে আছে দেখেন ভোগ রান্না করার, এখানে ভোগ রান্না করা হয়।
এটা অনেক পুরাতন একটা মন্দির। তো সবাই ভালো থাকবেন। নমস্কার সবাইকে।